আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যানের একটি অঙ্ক নিয়ে। দেখো, অঙ্কটি বোর্ডে দেওয়া আছে যে 6, 7, 1, 9, 4 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এই যে উপাত্ত দেওয়া আছে, এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে? 1, 2, 3, 4, 5টি উপাত্ত, তার মানে বিজোড় উপাত্ত। তার মানে প্রথমে আমি কি করব, আগে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, তারপরে আমরা সূত্র প্রয়োগ করব। সমাধান আমরা চলে যাচ্ছি সমাধানে। সমাধান ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে হলো মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে আমরা কি করব, সাজিয়ে নেব। তাহলে ছোট সংখ্যাটা আছে 1, এরপরটা আছে 4, তারপর আছে 6, তারপর আছে 7, তারপর আছে 9। তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে আমরা উপাত্তগুলো সাজিয়ে নিলাম। এখন দেখো, এখানে কিন্তু উপাত্ত আছে কয়টা? 5টা। 5টা মানে হলো বিজোড় উপাত্ত। তাহলে আমরা বিজোড় উপাত্তের কিন্তু মধ্যকের সূত্রটা জানি। সূত্রটি দেখো, আমি লিখে দিচ্ছি। মধ্যক ইকুয়াল n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। এখন দেখো, n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। n মানে হলো উপাত্তের সংখ্যা। উপাত্ত কতগুলো আছে? 5টি। বিজোড় 5টি আছে, তাহলে এই n এর মানটা হবে 5। তাহলে আমরা 5 বসিয়ে দিলাম। 5 যোগ 1 ডিভাইডেড 2 তম পদ। এরপরে দেখো, 5 আর 1 6 ডিভাইডেড 2 তম পদ। এখানে যদি আমি কেটে দেই, 3 দুগুণে 6, তার মানে 3তম পদ। 3তম পদ। 3তম পদটা এখানে কত আছে? 1, 2, 3, তার মানে এই 6। এই 6ই হলো মধ্যক। তাহলে সুতরাং আমরা লিখতে পারি মধ্যক 6। ঠিক আছে, এইটি ছিল আমার এই অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।